হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সময়টা কেমন কাটছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার দুধুকে সকাল সকাল চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ভাত খাওয়া হয়ে গেছে, এক দিন ঘুম থেকে উঠে ভাত খায়। তো আজকে সকাল সকাল চান করা হয়ে গেছে বলে ঘুমাবে বলে, সকাল থেকে একবারও ঘুমায়নি বলে তো ওকে আজকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো ওকে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে আমি স্নানটা সেরে নিলাম। আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, কারণ আজকে প্রচণ্ড রোদ। 2-3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য আজকে যেহেতু রোদটা উঠেছে, তখন প্রচণ্ড গরমও দিয়েছে। ওই জন্য ভাবলাম মাথায় যতটা জল পড়ে তবে ততটা শরীরটাও ঠান্ডা হবে, ঘুমটাও ভালো হবে। ওই জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নানটা সেরে নিয়ে উপরে চলে এসেছি একটু মাথাটা আঁচড়াতে। আর উপর থেকে নিচটা ভালোই লাগে। তো প্রচণ্ড রোদ আজকে, বাইরে যেমন গরম তেমন রোদ। তো তোমরা অবশ্যই এই টাইমে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো এইগুলোই চলে যাচ্ছে, এইভাবেই দিন কেটে যাচ্ছে সারাদিন মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে। এই দেখো বারান্দাটা থেকে রোদটা এত সুন্দর দেখতে লাগে বাইরটা। তো আমি চানটা করে জামা কাপড় বালতিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে চানটা করে নিই তাড়াতাড়ি। আর মেয়েও ঘুমানোর জন্য বায়না করছিল, কাঁদছিল, সেই জন্য আমি জামা কাপড়টা একটু বালতিতে ভিজিয়ে রেখেছিলাম যে ওকে ঘুম পাড়ায় আগে, তারপরে আমি আগে নিজে জামা কাপড় পরে কাচবো। আর এই জামা কাপড়গুলো আমি সকালবেলায় দিয়েছিলাম, রোদটা জোর হলেও সব শুকায় নেওয়ার জন্য একবার করে উল্টে দিয়েছিলাম। উল্টে দেওয়ার পরে যে ভিজে জামা কাপড় আছে ওগুলো নেড়ে নিলাম। আমি ভাবলাম যে এখানে কেন নাড়বো, একটু পরে তো রোদটা চলে যাবে, বাইরে যেই জামা কাপড় আছে ওগুলোও নিয়ে আসি। বাইরে একটা চালা আছে, সেখানে আমি জামা কাপড়গুলো দিয়ে থাকি। তো ওখানে জামা কাপড়গুলো দিয়ে ওখান থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, কারণ এই রোদের সকালবেলায় জামা কাপড় টিনের চালার উপরে দিয়েছিলাম, তাহলে প্রচণ্ড গরমে তেতে গেছে। এরপরে যদি জামা কাপড় রোদে থাকে তাহলে সেগুলো তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি আজকে রান্না করেছি। আজকে আমার রান্নার পালি ছিল, তো রান্না করে রান্নাঘরটা একটু গুছিয়েছিলাম, তাই শিলপুতোটা একটু ধুয়ে রোদে দিয়েছিলাম। আর আজকের খাবার ছিল এই যে মাছের তেল, ঝিঙে দিয়ে আলু দিয়ে তেল, আলু ভাজা, ডাল, একটু মাংস। তাই অনেকদিন পরে আমার খেতে মন যাচ্ছিলো এরকম কিছু আইটেম, তার জন্য আমি করেছিলাম। তো কার কার ডাল ভাত ভালো লাগে বলো। আর আমার অবশ্যই ডাল আলু ভাজা হলে আর কিছু দরকার পড়ে না। একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমাদের এখানে এখন টোন মেশিনে করে ওষুধ দেওয়া হচ্ছে, কার কার থেকে ওখানে দেওয়া হচ্ছে অবশ্যই বলো। অবশ্যই এটা একদিকে ভালো, ধানবাড়িতে যেতে হয় না। তো সত্যি অনেক অনেক মজারই, এক জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ওষুধ দেওয়া হয় অনেক ভালো কাজ।